I've got a wish that you wanna be a part. Gotta be a Krishna love from the start. Watch your body move, watch your body move. তো গাইস চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার মাম্মিকে হচ্ছে আজকে একটা গিফট দেবো, কিন্তু এটা সারপ্রাইজ না, জানেই, তাই একবারে সবাই চয়েস করতে যাচ্ছি কোনটা কেনা হবে, কি কালার পছন্দ হবে। ওই পিয়াজি টাইপের ধরনের কালার আছে কিংবা কালো, গিয়ে দেখবো। আর তোমার? গিয়ে দেখবো কোনটা পছন্দ হলেই তো হয় না, আসলে ওই ডিজাইনের উপর থাকে যে ধর এটার ভালো ডিজাইন নেই ওটার ভালো ডিজাইন, দেখে তারপর। তো চলো আজকে হচ্ছে মাকে গিফট করব, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই রোদের মধ্যে আমরা আগের দিন সাইকেল কিনতে গেছিলাম, আজকে আবার ফ্রিজ কিনতে যাচ্ছি। আর রোদে ছাড়া হবেও না, কারণ ব্লগটা রোদে ছাড়া ভালো। হ্যাঁ, এখন করলে বেশ ভালো কোয়ালিটি দেয়, বিকেল বেলা করলে একটু অন্ধকারে ভালো লাগতো না। তো চলো বাকিটা পরে শেয়ার করছি। তো গাইজ এখন হচ্ছে আমরা সাহা ইলেকট্রনিক্সে চলে এসেছি। চারিদিকে দেখো কত ফ্রিজ, তারপর এটা ওটা এসি, তারপর এদিকে চিমনি সবই রয়েছে, বাট আমরা এখানে ফ্রিজ কিনতে এসেছি। আমার একটা বলতে গেলে ভালো লাগছে, এইটা ভালো লাগছে, কারণ লালের মধ্যে অনেকই রয়েছে, লালটা অতটা ভালো লাগছে না, নীলগুলোর মধ্যে আর এই কালারটা বেশ ভালো লাগছে। কিন্তু এটার প্রাইসটা দেখো 28,900। দেখা যাক এখন মা আসবে, দিদি আসবে, কোনটা চয়েস করে তারপর সেটাই কেনা হবে। কারণ আমি আর বাবা এসেছি, কিছু কিছু ভালো লাগলো, আর দাদা আসছে মানে এখানে বুঝবে যে কোনটা কেমন ক্যাপাসিটি সেটা বুঝবে, তারপর সবাই মিলে একটা চুজ করা হবে, তারপর ওটাকে মাকে দেওয়া হবে। কিন্তু মা এখানে জানে যে ফ্রিজ আনা হচ্ছে, কারণ এটা সারপ্রাইজ না, এটা বলে কই, কারণ একটা বড় জিনিস আনা হচ্ছে যদিও এটা ডাইরেক্টলি, তাই মা এসে চুজ করছে একবার। গাইজ এদিকে অনেক বড় বড় টিভিও রয়েছে, বাট টিভির শখ না আমার অতটা নেই, কারণ আমি নিজে টিভি দেখার সময় পাই না। কিন্তু এই টিভিটা দেখো, সালা আমার থেকেও বড় টিভি, এখানে অনেক রকম টিভি রয়েছে। এইদিকে দেখো কত বক্সের শখ, এই বক্স একটা নিতে হবে, কারণ বাড়িতে যখন মুড টুড খারাপ থাকবে, অফ থাকবে, জোরদার গান চালিয়ে নাচ করবো, ব্যাস মন ভালো হয়ে যাবে। ভালো লাগছিল বেশ। এখানে হচ্ছে সবাই চলে এসেছে, আমার এখানে চুজ করার কিছুই না, আমি শুধু টাকাটা দিয়ে দিচ্ছি আর ওরা এখানে ভালো মন্দ চুজ করুক, কারণ আমার এদিকে অতটা মানে চয়েসের দিকে না অতটাই নেই, ওরাই চয়েস করুক কোনটা ভালো লাগে সেটা নেই, তারপর বাকি বাকিটা দেখছি। আমার বেশ ভালো লাগছে, লালের মধ্যে নেবই। যেমন দেয় আর তেমনি আলাদা। হ্যাঁ ভাবছি এর মধ্যে ঢুকে না একটু গোল গোল ঘুরে যাবো, একদম ওয়াশিং করে পুরো ঘুরে গিয়ে পুরো ফ্রেশ হয়ে যাবো। এত গরম পড়েছে, আমি ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকবো। এত এটা চুজ হয়েছে না, আমার এটাই ভালো লাগছিল, আর এটা কালারটা একটা আলাদা ইউনিক টাইপের আছে। মামা চল একটা এসি নিয়ে যাই, বাড়িতে ঠান্ডা হয়ে যাবে। ফ্রিজের মধ্যে আমি শুধু বসে থাকবো, এবার ঠান্ডা লাগে, এর থেকে এসি নিয়ে গিয়ে সবাই মিলে বসে থাকবো, বরফ হয়ে থাকবি। হ্যাঁ আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি, কারণ এখানে একটু বেশি রেট বলছে, অত রেটে কিনতে গেলে আমার অন্যান্য স্বপ্নগুলো পূরণ হবে না, কারণ এটা শুধু মাকে দিচ্ছি, এরপর আবার বাবাকে আছে, তারপর আমার ড্রিম কমপ্লিট করতে হবে, বাট এখানে একটু বেশি রেট বলছিল তাই হচ্ছে না, তাই আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি, অন্য জায়গায় গিয়ে দেখা যাক কেমন কি রেট বলে, সেই বুঝে নেওয়া হবে। কি বলতো, এক জায়গায় যখন পছন্দ হয়ে যায় না, তো একটু বেশি দাম দিয়ে নিলেও নিতে হয়, কারণ অন্য জায়গায় সেটার মনটা বসে না, তাই আমরা হচ্ছে সে ওইটাই পছন্দ হয়েছিল, অন্য জায়গায় কোনো মন বসছে না, তাই আবার হচ্ছে ওইটাই ভালো লাগছিল, ওটা যখন পছন্দ হয়েছে একটু বেশি দিয়েই নেওয়া যাক, কারণ এক জায়গায় পছন্দ হয়ে গেছে। আর ভালো লেগে যায় তারপরে অন্য যত ভালো থেকে তাহলে ওইটাই ফাইনাল করা হচ্ছে। তোমার কেমন লাগছিল এটা? তোমার জন্যই তো গিফট, তোমার কেমন লাগছে? বাপিকে নিয়ে আসছি আগের দিন সাইকেল কিনতে, এটা মাকে দেওয়া হচ্ছে। যাই হোক আমরা সবাই ইউজ করবো, সাইকেল সবাই ইউজ করলাম না, কিন্তু এটা তো সবাই জল খাবে ঠান্ডা, সবাই আইসক্রিম খাবে ঠান্ডা। এরপর মায়েরটা আজকে পূরণ হলো, এরপর হচ্ছে বাবার, তারপর হচ্ছে আমরা, আবার এদিক ওদিক হতে পারে, আগে আমার হয়ে যেতে পারে।
এটা একটা ঠিক যে ওর কিন্তু নিজের ইচ্ছাগুলো সবার পরেই পূরণ করবে, আগে কিন্তু আমাদের ইচ্ছাগুলো যদিও ওর ইচ্ছাটা খুব হাই ফাই। আমার ফার্স্ট ইচ্ছাটা ও আমাদের মানে আইফোনটা কিনে দিয়েছিল, তো ওটাই আমার অনেকটা, ওটা থেকেই সবই হচ্ছে, তাই ওদেরকেই তো আগে দিতে হবে না। এটা তোমাদের বেশি ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে সেটা বলো তোমাদের দুজনের কেমন লাগছে? এত কি সেই সাইকেল গিফট করলাম, মাকে ফ্রিজ গিফট করলাম। সাইকেল এখন চালাতেই পারিনি, পায়ে এত ব্যথা করছে বাড়িতে বেরোতে পারছি। মানে কি বলতো, আমি হচ্ছে বাবাকে প্রতিদিন নিয়ে আসছি, এরপর হচ্ছে বাবাকে গিফট করতে হবে, তাই তো? কি গিফট করা যায়? ভাবিকে একটা কি বললো ওটা, থার। কি থার? থার গিফট করার কথা কোনোদিন যদি সম্ভব হয়। ওটা হলো দিবা স্বপ্ন, আমরা যেটা দেখছি। এখানে এটা প্যাকিং কমপ্লিট, ওইটা হচ্ছে সেই বিলটা দিয়ে দিয়েছে, এখন এটা যাবে হচ্ছে বাড়িতে, ভ্যানে করে যাবে, আমিও সাথে যাবো ওদের মধ্যে। গাইস এখন হচ্ছে আমাদের ফ্রিজ আমাদের বাড়ি চলে এসেছে, বাবা এখানে এসে গেছে, মা দিদি পরে আসছে, কারণ ওরা হাঁটতে হাঁটতে গেছিল ভ্যানে করে, বাবা সাইকেল নিয়ে গেছিল, তাই তাড়াতাড়ি চলে এসেছে। এখন এটা ধরে নামাতে হবে, তো দেখা যাক, আমার দ্বারা তো হবে না, তাই ওরা দুজনেই নামাক। তো গাইস এখানে আমাদের ফ্রিজ চলে এসেছে, আর ফ্রিজটা এখানে থাকবে না, ওটা হচ্ছে ওই ঘরে করা হবে, আপাতত এখানে রাখা হচ্ছে, কারণ ওইখানে এখনো ওয়্যারিং করা হয়নি, তো তাই। বল কেমন লাগছে? ভালো লাগছে, আর কি বলবো, আমার রোজের সারাদিন এনার্জি নেই, চুপ করে থাকি, আমার ভালো লাগে। অনেক মজা আসছে, দেখো কি সুন্দর লাগছে, কিন্তু এখন ফ্রিজ আপাতত কিছুই নেই, পরে রাখা হবে, থাকবে না, কারণ এই সব খেয়ে আমি সব খেয়ে থেকে বেশি খাই জানো তোমরা। আমাকে আচ্ছা, আমাকে দেখে মনে হয় আমি খাই, দেখে মনে হবে যে ও কিছু, ও রোগা পাতলা, ও কিছু খায় না, কিন্তু আসলে ওই বেশি খায়। এটা কেউ কেউ বিশ্বাস করবে। যাই হোক, আজকে হচ্ছে মাম্মির একটা ছোট্ট ড্রিম কমপ্লিট হলো, মাম্মি শুধু না, আমাদের সবারই বলতে গেলে। আসলে আমরা মানে আমরা কিন্তু এতটাই গরম পড়েছে, আমরা যেন দুপুরবেলা যে জল খাচ্ছি মনে হচ্ছে আমরা গরম করে জলটা গরম করে খাচ্ছি। এরপর তা এবার দেখি হিমালয় পর্বতের মতো আসলে এরপর হচ্ছে ভিতরে আমি শুয়ে থাকবো সারাদিন, ওখানেই ভালো লাগবে, কারণ যা গরম পড়েছে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।